নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, ঢব্বাজের একটা কমিউনিটি পোস্ট দেখলাম। সেই কমিউনিটি পোস্টে ঢব্বাজ অনেক কিছু লিখেছে। সেই কমিউনিটি পোস্টের ওপরে আমি আজকের এই ভিডিওটা করছি। হ্যাঁ রে ঢব্বাজ, তুই ওই কমিউনিটি পোস্টটা দিয়ে দর্শক বন্ধুদেরকে কি বোঝাতে চাইছিস? হ্যাঁ, তুই ভালো মতন জেনে গেছিস টিনা তার বাচ্চাকে পেতে চলেছে। শোন ঢব্বাজ, পৃথিবীতে এমন কোনো শক্তি নেই বাচ্চাকে তার মায়ের কাছ থেকে সরিয়ে রাখবে, বুঝেছিস? অনেক আগেই টিনা বাচ্চা পেয়ে যেত যদি তোরা দুটো কালনাগিনী, তুই আর ওই কিমা, এই দুটো কালনাগিনী যদি, এই নাগিন দুটো যদি ওই ওদের জীবনে না ঢুকতিস, বেচুর বাড়িতে না যেতিস, টিনা অনেক আগেই বাচ্চা পেয়ে যেত, বুঝেছিস তো? যেহেতু বেচুরা তো ক্ষমতার ছিল না বাচ্চা আটকে রাখার, তোরা কালনাগিনীগুলো ঢুকে কীর্তি করেছিস। তুই কমিউনিটি পোস্টে লিখেছিস টিনা ভাড়া বাড়িতে থাকে, টিনা কীভাবে বাচ্চা মানুষ করবে। তাহলে আমি তোকে বলি, শুনেছি তুইও নাকি ভাড়া বাড়িতে থাকিস এবং স্বামীও থাকে না তোর কাছে। তুই যদি একা বাচ্চা মানুষ করতে পারিস, টিনা তো ভালো কামায়, টিনা তোর থেকে ভালো কামায়, আশা করি টিনা তোর থেকে ভালো বাচ্চা মানুষ করবে, বুঝেছিস? তা টিনার বাচ্চা টিনাকে বুঝতে দে না। তুই এমন দেখাচ্ছিস না মায়ের থেকে মাসির দরদ বেশি। হ্যাঁ, তোর মতন মহিলারা কারোর ভালো করে রে? খারাপ ছাড়া। তুই কিমা, তোর যে গ্রুপটা আছে, কারোর ভালো চাই রে? নিজের স্বার্থ ছাড়া এক পা তোরা নড়িস না, চলিস না। যেখানে স্বার্থ সেখানেই তোরা যাস, বুঝেছিস তো? তুই লিখেছিস হোগলা যদি বাচ্চাটাকে মারে তাহলে কি তোমরা দায়িত্ব নেবে? আরে মাথা মোটা গাধি, তাহলে তোকে আমি বলি, তুই যে ঝিউকে বেচুর ঘাড়ে তুলেছিস, সে যে টিনার বাচ্চাটাকে মারবে না, তার কি গ্যারেন্টি আছে? ঝিউ, শুনলাম ঝিউর নাকি আগের ঘরের সন্তান আছে, সে নিজের সন্তানকে ফেলে রেখে চলে এসছে, সে টিনার বাচ্চাকে যত্ন করে মানুষ করবে? হ্যাঁ, ভুলভাল লোককে বলিস কেন রে? বুঝে শুনে কমিউনিটি পোস্ট করবি, বুঝে শুনে কথা বলবি, বুঝেছিস? আর সম্পত্তির কথা বলছিস, তোকে তাহলে বলি শোন, বাচ্চা যেখানেই থাকুক না কেন সম্পত্তি বাচ্চাই পাবে, বাবার সম্পত্তি, বুঝেছিস? বাচ্চা যেখানেই থাকুক, মার কাছে থাকুক চাই বাবার কাছে থাকুক। তুই বোঝাতে চাইছিস ওই ঝিউর আগের সন্তান আছে, শুনেছিস ঝিউর আগের সন্তান আছে, সেই সন্তান পাবে, সেটাই বোঝাতে চাইছিস? বেচুর সম্পত্তি বেয়াদ হয়ে যাক। তুই ভালো মতন জানিস যে সম্পত্তি বাচ্চাই পাবে, তারপরেও তুই এরকম করে কমিউনিটি পোস্ট করছিস। শোন ফেলোয়ার মহিলা, তুই ফেল হয়ে গেছিস। তুই যেরকম ওই 3টে বাচ্চার জীবন নষ্ট করেছিস, 3টে বাচ্চার চ্যানেল নষ্ট করেছিস, তুই নষ্ট ছাড়া কিছুই জানিস না, বুঝেছিস? আমি তোকে ভালো মতন চিনে গেছি। বন্ধুরা, তোমাদেরকে তাহলে বলি, এই ভিডিওটা করার কারণ হচ্ছে, তোমরা তো যারা ঢপ মারে, যারা মিথ্যে কথা বলে, তোমরা সেগুলো বিশ্বাস করো, তারপরেও দেখতে যাও। তোমরাই পারো একমাত্র তোমরাই পারো এইরকম টাইপের মানুষদেরকে সোজা করতে। আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছি না, আমি আমার দর্শক বন্ধুদেরকে বলছি, যদি এই মহিলাটাকে দেখা বন্ধ করে দাও, এই মহিলাটাকে যদি প্রশ্রয় না দাও, এই মহিলাটা কিন্তু আর বাড়বে না, আর মিথ্যে লোককে বলতে আসবে না। এই মহিলাটা এখন বুঝে গেছে যে টিনা তার বাচ্চাকে পেতে চলেছে, বুঝেছ? যার জন্যে এখন তোমাদেরকে ঢপের কমিউনিটি পোস্ট করে দিয়েছে তোমাদের মুড ঘোরানোর জন্য, বুঝেছ? এর কিছু করার ক্ষমতা নেই ঢপবাজের। দিনের পর দিন বলে গেছে গামলা কী করে দেখি বাচ্চা পায়। পৃথিবীর এমন কোনো শক্তি নেই মায়ের কাছ থেকে বাচ্চাকে সরিয়ে রাখবে, সেটাও পারিনি, যার জন্য আজ উল্টো গান গাইছে, যার জন্য এর এত নাটক। তোমরা দেখো, এমন একটা মেয়েকে বেচুর ঘাড়ে তুলে দিয়েছে, এমন একটা ওভার স্মার্ট মেয়ে। বাবা, কালকে তুমি দেখলাম মেয়েটাকে ভালো করে, যেই মেয়ে নিজের সন্তান ছেড়ে এসছে, যেই মেয়ে আগে ঘরে সংসার করতে পারিনি, সে আবার এসছে বেচুর সংসার সামলাতে। বন্ধুরা, দেখলাম বেচুর মায়ের খুব শরীর খারাপ হয়েছে, সত্যি মানুষটাকে দেখেই মনে হচ্ছে খুব অসুস্থ। বেচু একটা সময় কিন্তু বসে বলেছিল, যখন বউ বেচত, এখনও বেচছে, বসে বসে কন্টেন্ট ছুড়ে দিত, আর টিনার নামে অনেক মিথ্যে বদনাম দিয়েছে বেচু বসে বসে বলেছিল যে টিনা কোনো কাজ করতো না, ওর মা সমস্ত সব কাজ করতো, টিনা নাকি পায়ের ওপর পা দিয়ে খেত এবং ঘুম থেকে নাকি উঠতো 12টা 1টার সময়। এই কথাগুলো আমি আজ বলছি কেন বন্ধুরা, আমি টিনাকে দেখেছি ওই বেচুর বাড়িতে কীভাবে পরিশ্রম করতো, এবং
বেচুর মায়ের শরীরটা দেখেও বোঝা যাচ্ছে যে বেচু কতটা মিথ্যে কথা বলেছিল টিনাকে নিয়ে। যখন টিনা ওদের বাড়িতে ছিল, ওর মা কিন্তু সুস্থ সবল সুন্দর ফলফলে চেহারা ছিল, শরীরটা কিন্তু খুব ভালো ছিল। বেচু তাহলে কীভাবে মিথ্যে কথাগুলো বলেছে টিনাকে নিয়ে বন্ধুরা? আজ দেখা যাচ্ছে টিনা নেই, তাহলে বেচুর মা কতটা পরিশ্রম করছে, শরীর খারাপ হয়ে পড়ছে, ওনার শরীর ভেঙে গেছে। অনেক ক্রিয়েটাররাও তাই বলছে, আমি একা না। তাহলে টিনাই তখন সব কাজকর্ম করতো, বেচুর মা কিন্তু কিছুই করতো না। হ্যাঁ, রান্নাবান্নাগুলো করতো, কিন্তু সমস্ত ভারী কাজকর্ম, বাসন মাজা, ঘর মোছা, ঝাড় দেওয়া, কাপড় কাচা, অত বড় উঠোন করা, পরিষ্কার করা, সব তখন টিনাই করতো। যদি টিনা তখন পায়ের ওপরে পা দিয়ে খেত, তাহলে বেচুর মা এখনও যেরকম অসুস্থ হচ্ছে তখনও তাহলে অসুস্থ হতো। তাহলে সম্পূর্ণ বেচু টিনার নামে মিথ্যে বদনাম দিয়ে গেছে। আর বেচু যে মিথ্যে কথা বলেছে, বেচু যে যদি এত ভালো মা বাবার খেয়াল রাখে, এত সুন্দরভাবে নিজের সন্তানটাকেও খেয়াল রাখে, তাহলে আজ বাড়ির সবাই কেন অসুস্থ হয়ে পড়ছে? বেচু, এই কিমা, এই ঢপবাজ পাল্লায় পড়ে এত মডার্ন হয়ে গেছে, বেচু নিজেকে এত মডার্ন করে ফেলেছে, এই শীতের মধ্যে খোলা ছাদে পিকনিক করছে, পার্টি করছে, এত মডার্ন নিজেকে করে ফেলেছে। একবারও ভাবছে না বেচু বাড়িতে বাকি সদস্যদের কি হচ্ছে, বয়স্ক বাবা মার ছোট বাচ্চাটার কি হতে পারে। মানে এই বেচুকে আমার আর মানে কি বলবো, সহ্য হচ্ছে না। আজ বেচুর মায়ের খুব শরীর খারাপ, সেটা সবাই দেখছে। ভগবান না করুক ওনার যেন কিছু না হয়। তাহলে বন্ধুরা, বেচু নাকি খুব ভালো সন্তান, খুব ভালো সন্তান, বাবা মার খেয়াল রাখছে, বাচ্চার খেয়াল রাখছে। যদি ভালো সন্তান হতো না, আর ভালো যদি ছেলে হতো, ভালো পুরুষ হতো, তাহলে এইভাবে বসে বসে বউ বেচতো না, আর বউকে নিয়ে মিথ্যে কথা বলতো না। বেচু যে মিথ্যে কথা বলেছে সেটা পুরো প্রমাণ দিয়ে দিল, টিনাকে নিয়ে যে মিথ্যে কথাগুলো বলেছে। টিনা সমস্ত কাজকর্ম করতো বন্ধুরা। আর এখন বেচু এত ভালো সন্তান, মাকে দিয়ে এত পরিশ্রম করাচ্ছে, এত নিজেকে মডার্ন করে তুলেছে, মা অসুস্থ হয়ে পড়েছে। বেচুর মাথায় ঢোকেনি আমার বাবা মার বয়স হয়েছে। এই শোন ঢপবাজ, তোকে তাহলে বলি, আজ বেচুর মায়ের যা শরীর খারাপ, বেচুর মায়ের যদি কিছু হয়, আর এই শরীর খারাপ সম্পূর্ণ তোর দায়, তোর আর কিমার। কারণ তোরা দুজনে, কিমা আর তুই মিলে এই ফ্যামিলিটাকে পুরো ছেঁড়াকাটা করেছিস, এখনও করে যাচ্ছিস। কিমা ওর স্বার্থে ছেঁড়াকাটা করেছে, তুই তোর স্বার্থে ছেঁড়াকাটা করছিস। একটা ছোট বাচ্চাকে অবধি তার মায়ের কাছ থেকে দূরে রেখেছিস। ওই যে কিমা, নোংরা মহিলা, যেরকম ইউটিউবে ঢোকার পর থেকে নোংরামি শুরু করেছে, সেরকম বেচুর জীবনে গিয়েও নোংরামি শুরু করেছে। আমি বারবার বলছি, তোদের দুজনের জন্য বাচ্চাটা এতদিন টিনার কাছ থেকে সরেছিল। শোন ঢপবাজ, আর যদি বেচুর মার কিছু হয়, মাসিমার যদি কিছু হয়, সম্পূর্ণ দায়িত্ব তোর এবং কিমার, বুঝেছিস? বেচু এত স্মার্ট হয়ে গেছে, এত মানে বাজাইরা হয়ে গেছে, বাজাইরাদের সাথে মিশে তার মায়ের দিকেও খেয়াল নেই, বাচ্চার দিকেও খেয়াল নেই, বুঝেছ? এমনিতে তো একটা আনারি, আরও আনারি করে দিয়েছে এই ঢপবাজগুলো, এই ঢপবাজ মহিলা, আর এই কিমা ঢুকে, আর এই ঝিউ ঢুকে। খুব স্মার্ট, মানে ছাদের উপরে, খোলা ছাদে বয়স্ক বাবা মাকে নিয়ে পিকনিক করছে, মাকে ছাদের ওপর থেকে মানে নিচ থেকে বাসন তুলে নিয়ে যাওয়া, রান্না করে নিয়ে যাওয়া, একটা মানুষের যে কত কষ্ট হতে পারে। আমি এই বয়সে আমি একবার থেকে দুবার আমার ছাদে উঠলে আমি দম আটকিয়ে যাই। সেই মানুষটাকে দিয়ে উপরে রান্না করাচ্ছে, নিজে ব্লগ বানাচ্ছে, একটা কুড়ে ব্যাটা ছেলে, ক্ষমতা নেই ইনকাম করার। বলো তোমরা, আর যদি মাসিমার যদি শরীরটা খারাপ হয়ে মানে কিছু হয়, আমি তো বলছি ভগবান না করুক উনি সুস্থ থাকুন, কিছু যেন না হয়, তাহলে বাচ্চাটার কী হবে? এই বেচুর মাথায় আছে কিছু? তোমরা বলো। এ বেচু শুধু সব কিছু বেচছে, মা বাবাকে বেচে দেখাচ্ছে, বাবা মায়ের চ্যানেল খুলে দিচ্ছে, সে খুলুক, বাচ্চাটাকে বেচে খাচ্ছে। এই সব ওভার স্মার্ট হয়েছে এই ঢপবাজের জন্য। আর ওই নাম করা যে ছিল ছিঙালি মেয়ে ছেলেটা, এইভাবেই কথা আসছে, কিমা আর এই এক ছিঙালি, দুই ছিঙালি ঢুকেছে, আরেকটা ছিঙালিকে বেচুর গাড়ি দিয়ে দিচ্ছে, সেটা ঝিউ। দেখছো না ঢপবাজ আংলি রাখছে, ঝিউকে এনে যেন কেউ কোনো কথা না বলে। যদি এই ঢপবাজ ভালো হতো, তাহলে একটা ভালো মেয়ে বেচুর ঘাড়ে তুলে দিত। সেরকমই সেম, আমি আগেও বলেছি এখনও বলছি, সেরকমই কাজ করেছে হিসানি, নাম তো নিতেই নি, বুঝে নাও। হিসানির জীবনটা এই ঢপবাজ শেষ করেছে, হিসানির কাছে ওই ছেলেটাকে এই ঢপবাজ জুটিয়ে দিয়েছিল, জানো? এত নোংরা মহিলা, নোংরা চিন্তাভাবনার মেয়ে ছেলে, অসভ্য মহিলা।
হ্যাঁ রে ঢব্বাজ, তুই বেচুকে এত স্মার্ট বানিয়ে দিয়েছিস, এত ওভার স্মার্ট করে দিয়েছিস, একটা শাকচুন্নিকে ঘাড়ে তুলে দিয়ে তোর মতন। আমি এইভাবেই কথা বলবো, কারণ আমি মেয়েটাকে দেখলাম তো। টিনার সাথে তুই এই মেয়েটার তুলনা করছিস? ওই ঢব্বাজ, টিনার সাথে। হুম, টিনা একটা সুশীল সুন্দর অল্প বয়সী মেয়ে, তারা দেখে শুনে নিয়ে এসেছিল একটা ঘরোয়া মেয়ে। এরা তো একটা দেখে মনে হচ্ছে বার ড্যান্সার, তুই একটা বার ড্যান্সার বেচুর ঘাড়ে তুলে দিয়েছিস। আমি এইভাবে আজকে কথা বলবো। তুই যেরকম চড়ানি, চড়িয়ে চড়িয়ে ইনকাম করিস, চড়িয়ে খাস, তুই এসিস টিনার বাচ্চার চিন্তা করতে। তুই এসিস টিনার চিন্তা করতে টিনার বাচ্চার চিন্তা করতে। তা এতদিন কোথায় ছিলিস রে ঢব্বাজ? তুই প্রতিটা মুহূর্তে এই কাজ করেছিস। ঠিক ঝিমি, ঝিতম, দিশানির বেলাও তাই করেছিস। তাদের চ্যানেলটাকে পুরো তুই খেয়েছিস। হ্যাঁ, তুই আজ টিনার বাচ্চা চিন্তা করছিস? তোকে চিন্তা করতে হবে না। মায়ের থেকে মাসির দরদ দেখাবি না, বুঝেছিস? তোর মতন মহিলা ভালো কিছু করতে পারে না। শোন, আর যদি বেচুর মার কিছু হয়ে যায়, মাসিমার যদি কিছু হয়ে যায়, তুই দায় নিবি? হ্যাঁ, তোদের টেনশানে। আর ওই বেচুর এত পরিশ্রম করাচ্ছে ওই ওর বাচ্চারি বয়স্ক মানুষটাকে। সে জানে ছেলের ওপরে কোনো কথা বলবে না, একটা ঢ্যাঁড়স মার্কা ছেলে, কোনো ইনকাম করে না ইউটিউবের ওপরে। হ্যাঁ, বেচুর লোভ হয়ে গেছে খুব, ইউটিউবের পয়সা এত কিছু করে নিয়েছে তো মানুষকে টুপি দিয়ে দিয়ে, সেখানে তুই ঢুকেছিস। তুই বেচুকে এত স্মার্ট করে দিয়েছিস, সে পার্টি দিচ্ছে 2-3 বার 4 বার করে পার্টি দিচ্ছে খোলা ছাদে। মাটাকে অসুস্থ করে দিয়েছে। ঢব্বাজ, বেচুর মার যদি কিছু হয় না, সম্পূর্ণ তুই দায়ী। বেচুর মায়ের যদি কিছু হয়, সম্পূর্ণ তুই দায়ী রে ঢব্বাজ। অসভ্য মহিলা একটা, শাকচুনি বাজাই রে মাসি। যেই দেখেছিস টিনা বাচ্চাটাকে পেয়ে যাবে, তুই তখন দর্শক বন্ধুদেরকে ভুল বোঝানোর জন্য কমিউনিটি পোস্ট করেছিস। তাহলে আমি দর্শক বন্ধুদেরকে বলি, বন্ধুরা তোমরা একমতে পারো, তোমরা যেরকম মানুষেরকে হাজার হাজার লাখ লাখ সাবস্ক্রাইবার দাও, হাজার হাজার ভিউ দাও, তোমরাই পারবে একমতে, তোমরাই পারবে দর্শক বন্ধুরা এই ধরনের মানুষদেরকে সাহিত্য করতে। এদেরকে যদি না দেখো, এদেরকে যদি না সাবস্ক্রাইব করো এই এই ধরনের মানুষদেরকে, তাহলে এরা দুদিনেই ঠিক হয়ে যাবে। এরা দুদিনেই ঠিক হয়ে যাবে। আর একটা কথা আমি বলছি বন্ধুরা, কেউ বলেছে ও ঢপ মারুক যাই মারুক লোক ওর কথা শুনতে যায়, সেটা সত্যি বাস্তব। আমিও তাহলে একটা বাস্তব কথা বলি বন্ধুরা। একটা জায়গায় হরির নাম হচ্ছে, ধরো হরির নাম আমরা শুনছি, আর একটা জায়গায় গালাগালি হচ্ছে, খুব গালিগালাজ হচ্ছে, খিস্তি খাস্তা হচ্ছে, সঙ্গে সঙ্গে না হরির নামটা ছেড়ে ওই গালিগালাজ দেখতে যাবে। এইটাই বাস্তব, এটাই কলিযুগ, যার জন্য আমাদের পৃথিবীতে এরকম ধ্বংস হচ্ছে। দেখছো না, এক একটা দেশে, এক একটা রাজ্যে, আর একটা জায়গায় কীরকম ধ্বংসে যাচ্ছে। আগের মানুষরা এত নোংরা ছিল না, যার জন্য তারা জীবনটা খুব সুন্দরভাবে কাটিয়ে গেছে। এখনের মানুষরা গিরগিটির মতন রং পাল্টায়, আর যেখানে গালিগালাজ হয় সেখানেই দৌড়ায়। তা আমি এখানে রাখলাম। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু। বাই বন্ধুরা।